পাহাড়ে গিয়ে দেখে যায় সাপ, বাঘ, ভাল্লুক, ওই মতো এগুলি ছিল, এখানে অ্যাভেলেবল ছিল। হ্যাঁ, ওই ওনাকে সালাম করতেছে, এসে সামনে বসে রয়েছি, এরকম দেখছে। ওরা যখন ভয় পাইছে বলে যে ভয় পেও না, তোমরা আসছো কি জন্য। মাথায় শুধু দুটো হাতে এরকম করে বলে দিছি। আচ্ছা, শিশু জীবন বলা হয়, এটা আমার নিজের বাড়ির ঘটনা। উনি ফিরছিলেন না। উনি ফিরছিলেন না। একবার নাকি এখানে ছেলেরা কালাকার ছিল, তখন বই এখানে রাখছিল, বইগুলো গেতে ফালাই দিয়েছিল। তুমি একদিন, 2 দিন, 3 দিন, 5 দিন, 7 দিন, শেষ পর্যায়ে যাই মনে করেন জি, বইগুলো ফালা দেওয়ার পরে পানি থেকে আবার নিচে যায় শুকনা। তাই? জি, ভিজে না এগুলা। ভিজে না? কে ফেলছিল? কে? শাসা পুজো মিনিমাম 6 কোটি টাকার মতন। এই টাকা অ্যারেঞ্জমেন্ট কীভাবে হয়? মানে টাকাগুলো মানুষ এই আমি আপনাদেরকে এক নজরে একটু পুরো এলাকাটা দেখাই। এখানে কয়েক লাখ মানুষ একসাথে আসলে মিলাদ মাহফিল পড়ার উপযোগী মাঠ আছে, বিশাল একটা এরিয়া। আর যে মসজিদটা আপনাদেরকে দেখাইছি, সত্যি এটাও একটা বিশাল এলাকা, বিশাল এলাকা নিয়ে, জায়গা নিয়ে এই মসজিদটা। আমরা একটু মসজিদটা একটু দূর থেকে আপনাদেরকে দেখাবো। আমি মাঠের ওই প্রান্তে চলে যাই। আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ। বাংলাদেশ নয়, আমার মনে হয় বিশ্ব রেকর্ড করা সেই মাহফিল। 19 দিন যাবৎ এখানে মাহফিল চলে এবং 19 দিনে মেহমানদারি করা হয়, রাতে সকালে 2 বেলা, এবং কোটি কোটি টাকা ব্যয় এখানে মাহফিল করা হয়। আমরা সেই মাহফিলের জায়গায়, আমরা চুন্তি শাহ সাহেব রহমতুল্লাহর মাজার মসজিদের সামনে দাঁড়িয়ে আছি। এটা হইল ওনার তৈরি মসজিদ, আর ওনার পাশেই মাজার। এটা হইল সেই খোলা মাঠ। তো আমরা মাঠের পূর্ব প্রান্ত থেকে আমরা দেখাবো দূর থেকে আসলে মসজিদ মাজারটা কেমন দেখা যায়। আর আমি যেদিকে যাচ্ছি সেটা ওই পিছনে যে নতুন ভবন হচ্ছে, আসলে গম্বুজ হচ্ছে, ভবন না সরি, ওটাও একটা মসজিদ হচ্ছে। আর যেটা দেখা যাচ্ছে এটা হলো মাদ্রাসা। এখানে মাদ্রাসা আছে। তোমরা কি এই মাদ্রাসার স্টুডেন্ট? তাই? তোমাদের বাড়ি কোথায়? আচ্ছা, এই মাজারের খাদেম সাহেব নাই? উনি কি ওই যে পিছনে একজন মুরব্বি দেখা যাচ্ছে, উনি এলাকার? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, শাহ সাহেব রহমতুল্লাহ, যেখানে অসংখ্য কারামত আধ্যাত্মিক ঘটনা আছে, বাচ্চারাও কিছু কিছু ঘটনা জানে। এটা খুবই চমৎকার একটা বিষয়। তো আমরা অলরেডি মাঠে অনেক দূর চলে আসছি। এই যে দেখা যাচ্ছে, দেখেন, যদিও সূর্যের বিপরীতে আমি দাঁড়িয়ে আছি, সেই কারণে হয়তো আপনাদের দেখতে কষ্ট হবে। এই যে মসজিদ, পাশে মাজার, আর এই যে বিশাল মাঠ দেখা যাচ্ছে। হ্যাঁ, ওনাকে একটু জিজ্ঞেস করি নাকি আমি ওখানে চলে যাব। আচ্ছা, আমি এর ফাঁকে গিয়ে খাদেম সাহেবকে পাওয়া যায় কিনা ওনার থেকে একটু খবর নিব। এই যে একজন মুরব্বী আছে। আসলে যেটা বলতেছিলাম যে 19 দিন ধরে যে মাহফিল, সেই মাহফিলে লাখ লাখ মানুষ আসে, খায়, কোটি কোটি টাকা দেয়। এটা বা হিসাব করে আপনি বাইর করতে পারবেন না, কারণ এটা একজন পীর আউলিয়ার মাজার এবং মাদ্রাসা, অসংখ্য ওনার ভক্ত। সেই কারণে কীভাবে অ্যারেঞ্জ হয় এটা আসলে সঠিকভাবে বলা যাবে না। এই যে ঘরটা দেখা যাচ্ছে, এটা হলো রান্নাবান্নার জন্য রাখা জায়গা। এখানে রান্নাবান্না হয়। এই যে মুরব্বি দাঁড়ায় আছে, আমি একটু যাই ওনার কাছে। আসসালামু আলাইকুম কাকা, আপনি কি এখানকার? আচ্ছা, আমি ওই মাজারে যিনি খাদেম, আপনিই খাদেম নাকি? আচ্ছা, আপনি কি কোথায়, কিসের দায়িত্বে আছেন? মাদ্রাসার? ও আচ্ছা আচ্ছা, আমি তো এটা সম্পর্কে একটু মানে জানতে আসছিলাম, যে আমি এটা সম্পর্কে জানতে আসছিলাম আসলে। 1983 ইংরেজি সনে দেখা যাচ্ছে। ও, আপনিও দেখছেন? আচ্ছা, আমি 83 ইংরেজি সনে উনি দেখাল হওয়ার পরে আমি দায়িত্ব পাইছি। আচ্ছা, তখন মানে আপনারা কিভাবে শুরু করছেন? আমি ওখানে পানির দায়িত্বে ছিলাম। আচ্ছা, উনি থাকতে থাকতে কি প্রতিষ্ঠান করছে? উনি তেমন কোনো প্রতিষ্ঠান করা নাই, এটা ইনকামের জন্য কোনো প্রতিষ্ঠান করা নাই, বলছে যে এটা আল্লাহ চালাবে। না, মসজিদ উনি করে গেছে না? মসজিদ উনি ভিত্তিপ্রস্তর স্থাপন করছিল একটা ভেড়ার আর কি। আচ্ছা, পরবর্তীতে এটা ওনার ভক্তরা করছে। ওনার ভক্তবৃন্দ হলো কিভাবে? উনি কি মুরিদ করাইতেন? না, উনি ছিলেন শাহ, উনি ফিরছিলেন না। উনি ফিরছিলেন না? মানে ফিরছিলেন না। তা মানুষ তাহলে ওনার ভক্তবৃন্দ কিভাবে হইল, মানে এটা একটু আমাকে কেরামতি দেখে
হুম ভক্ত এমনিতে হয়ে যায়। যেমন স্বাধীনতা যুদ্ধের সময় এখানে হ্যাঁ মুক্তিযুদ্ধরাও আশ্রয় নিয়েছিল হ্যাঁ এবং পাকিস্তানের যারা আসছিল হ্যাঁ পাকিস্তানপন্থী তারাও আশ্রয় নিয়েছিল। আচ্ছা কারোর সাথে কোনো ইয়া হয় না, এখানে আশ্রয় সবাই পাইছে, তাই কেউ কাউকে মারেনি। আচ্ছা ওনাকে খুব ভয় করতো, উনি বড় দাদা ওনার সামনে আসলেই সবাই হ্যাঁ একদম ইয়ে হয়ে যায়। আচ্ছা আপনারা এই যে লং টাইম ধরে যে মাহফিল করান মাসে খাওয়ান এটা কবে থেকে চালু হয়েছে এই সিস্টেমটা মানে বা কি 1972 থেকে চালু। 1972 থেকে মানে উনি থাকতে শুরু করছিলেন উনি থাকতে শুরু করছে। এই মানুষ উনি প্রথমে 1 দিন 2 দিন 3 দিন হুম 5 দিন 7 দিন হুম শেষ পর্যায়ে যাই মনে করেন আমার মনে হয় উনি থাকতে 80 এদিকে হয়ে যাবো 19 দিন ব্যাপী, 80 বা 77 এরকম হবে। আচ্ছা এই যে এবার 19 দিন করলেন মিনিমাম তো 10-15 কোটি টাকা গেছে না? মিনিমাম 6 কোটি টাকার মতন। তো এই টাকা অ্যারেঞ্জমেন্ট কীভাবে হয় এই মানে টাকাগুলো মানুষ এখানে যারা আছে হ্যাঁ এরা দেয়, আর এখানে এলাকা ভিত্তিক বিভিন্ন জায়গায় উপকমিটি আছে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। উপকমিটির সদস্যরা এখান থেকে চাঁদা কালেকশন করে হুম এখানে নিয়ে আসে। গরু ছাগল যেমন মনে করেন আমার সাউন্ডের এরিয়া যে সমাজগুলো আছে হ্যাঁ এখান থেকে অনেক গরু সরবরাহ করা হয়। আমাদের এখানে প্রতিটি হ্যাঁ সমাজের প্রতিটি সদস্য এখানের সাথে জড়িত। তাই জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ ফ্রি সার্ভিস হতে পারে হ্যাঁ। 19 দিন ব্যাপী হ্যাঁ এবং গরু বা ষাঁড়া এটা নির্ধারিত ওদেরকে মানে সামাজিকভাবে ধরা হয়, ওই টাকাটা ওরা সমাজের মাধ্যমে গরু সরবরাহ করে। ও আচ্ছা আচ্ছা প্রতিটি সমাজ থেকে মানে সব খুশি মনে জি, মানে খুশি। আনন্দে আনন্দে। ওনারা এই কাজটার সাথে জড়িত এখানে কয়েক হাজার আছে তো ভলান্টিয়ার আছে তো বিভিন্ন সেকশনে, হুম সবাই ফ্রি মানে সবাই স্বইচ্ছায় মানে তো মানে আসে আইসা আনন্দের সহিত কাজগুলো করে মাশাআল্লাহ। কাজও করে এবং আরও আর্থিক সহযোগিতা করে। হ্যাঁ বুঝতে পারছি মাশাআল্লাহ মাশাআল্লাহ আসলে চমৎকার একটা বিষয়। আসলে এইভাবে চলতে থাকে আমার মনে হয় এটা বাংলাদেশে না বিশ্বের কোথাও নাই। এতদিন ব্যাপী মাহফিল আর খাওয়া দাওয়া হয় 25 না। কেজিওয়ালা দুয়া মাথায় শুধু ওই দুটো হাতে এরকম করে বলে দিছি, আচ্ছা সিঁড়ি জীবন বলা হয়। এটা আমার নিজের বাড়ির ঘটনা। নিজের বাড়ি ঘটনা। জি, আচ্ছা এছাড়া বাহিরের কিছু ঘটনা আমরা শুনবো। বাড়িতে এরকম তো আরো অনেক ঘটনা আছে। যেমন মনে করেন উনি এই যে মজনু অবস্থায় পাগল অবস্থায় উনি তো 36 বছর মতো পাগল ছিল, আচ্ছা পাহাড় পর্বতে দৌড়তো, হুম মানুষের তেমন ক্ষতি করতো না, হুম কিন্তু উনি শুধু ওই আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ রসুলকে পাওয়ার জন্য উনি মানে সবসময় জিকির করতো হাম মাজারে মোহাম্মদ হ্যাঁ মর যায়েঙ্গে জিন্দগি মে यही কাম কর যায়েঙ্গে। আচ্ছা এটা অর্থ হলো মানে আমি হাম মাজারে মোহাম্মদ রসুলের জন্য আমি দেওয়ানা হয়ে যাব আচ্ছা আচ্ছা ওনাকে পাওয়ার জন্য। আচ্ছা তো উনি হলো আল্লাহর রসুল এবং ফানাবির রসুলের জন্য ফানা আচ্ছা উনি, এই জন্য আল্লাহ আমার একটা বড় ভাই মেজো ভাই আর কি, হুম ওনার পায়ে তো, দুই পায়ের উনি 36 কত বছর বয়স থেকে উনি পাগলের মতো হয়ে আচ্ছা, গেছিলেন আর কি। এটা কি আচ্ছা। জানা যায়? কোনো ডাক্তারের কোনো বৈদ্যের ঠিক মানে উনি কোথায় কোথায় গেছেন আচ্ছা। হ্যাঁ। তখন পাগল অবস্থায়? তারপর এরকম আমার আম্মু অনেক চেষ্টা করছে, তা ভালো উনি হয় যখন নাই। ফিরে আসছেন পরবর্তীতে আমরা যখন তখন উনি কি এখানে অবস্থান আমি শুদ্ধ প্রথমে আছি, কি আমার অবস্থান অবস্থা করছেন কিভাবে কি এখানে- মসজিদ করছেন প্রথমে আমার বাড়ি নাকি? এখান থেকে উনি 150 মিটার হবে। আচ্ছা এই এই মানে মাঠের ওই প্রান্তে মনে করেন, তারপর উনি রেমগুনি ছিল, আসার আগে বলতেছে যে হুম এখানে আসতে কি জন্য ছিল, হুম হুম আমি কি ডাক্তার নাকি বৈদ্য অবস্থায় আচ্ছা বৈদ্যের কেন যাবো না, গেছি ড্রাইভার পাশে বলছে হ্যাঁ। আরে কি যাই আর বৈদ্য না বৈদ্য হয়তো বৈদ্য না ডাক্তারটা তো হুম এমনও দেখছে আমরা তো পাহাড়ে গেছে আমরা ওখানে দৌড়ছি যে এই জন্য উনি ওনাকে দিকে হুম আচ্ছা মাগরিবের সময় এই জন্য বলছে ডাক্তার এখানে না গিয়ে এখানে আসতে ওরা আচ্ছা তারপর এখানকার যারাও আসলে কোনায় কানায় যারা কাজটা করে ওরা পিছনে পিছনে আমরা মানে পাইছি গেছে যেয়া লুকে লুকে গেছে হুম পাহাড়ে গিয়ে দেখে যায় সাপ বাঘ হুম ভাল্লুকের মতো এগুলি ছিল এখানে ছিল। অ্যাভেলেবল ছিল হ্যাঁ তো ওনাকে সালাম করতেছে, এসে সামনে বসে রয়েছি, এরকম দেখছে। ওরা যখন ভয় পাইছে হুম বলে যে ভয় পেও না, হুম তোমরা আসছো কি জন্য। হুম তারপরে এরপর থেকে আস্তে 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 মানে বিভিন্ন কারামতি মানুষের ভিতরে প্রচার শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে। আরেকবার ওইখানে আমাদের জাঙ্গালিয়া বলা হয়, এখান থেকে 4 কিলোমিটার দূরে হ্যাঁ উনি পাগল অবস্থায় একটা গাড়ি সিগন্যাল দিছে। ওই সময় ওই ছোটো ছোটো পোস্টারগুলো ছিল আর কি, আচ্ছা, আচ্ছা। বড় গাড়ি বাইরে হয় না। পাগল অবস্থায় কাগজ চিহ্ন চিহ্ন হুম যখন সিগন্যাল দিছে গাড়ি থামে নাই, হুম
আচ্ছা তো উনি বলে যে আচ্ছা তোমার গাড়ি চলে না, আমি চলে দেখি। হুম। ওই গাড়ি এখানে বনপুকুর এসে দেখে উনি এখানে চলে আসছে, গাড়ির আগে এখানেও এখানে চলে আসছে। চলে আসছে। আচ্ছা আচ্ছা। আস্তে আস্তে এগুলি যখন করার মতো আস্তে আস্তে প্রকাশ হয়েছে, হ্যাঁ। এইভাবে আস্তে আস্তে ভক্তরা ইয়ে হয়ে গেছে। আর বিশেষ করে যুদ্ধের সময় হুম যত বড় বড় ইয়া ছিল, হুম মানুষ ছিল বাংলাদেশে, তারা এখানে তারা আশ্রয় নিয়েছিল। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ইউসুফ মিয়া চৌধুরী। আচ্ছা। ওনার তো অনেক মিল ফ্যাক্টরি ছিল ওই সময়। হুম। উনি এককভাবে হুম। 19 দিন ব্যাপী অনেক বছর চালাইছে। তাই? এরপরে আবার ওনার ছেলে আছে তিনজনের মধ্যে একজন একটু অ্যাবনর্মাল, হুম। আর দুজন ভালো, ওরাও কয়েক বছর চালাইছে। আচ্ছা। কয়েক বছর চালানোর পরে হুম তারপর আস্তে আস্তে তাদের ওই বাই যখন বাক হয়ে গেছে, হুম। আস্তে আস্তে তাদের এই এককভাবে চালানো অসম্ভব হচ্ছে না। আচ্ছা। তো উনি বলছে যে মানে আপনারা একটু অন্য চিন্তা করেন, এককভাবে আমার দ্বারা চালানো অসম্ভব হচ্ছে না। উনি এরকম বলার পরে এখানে আমাদের এই শাহজাহ হুজুরের এই সম্বন্ধে বলে আর কি, হুম এই বউয়ের বড় ভাই, এই উনি বিভিন্ন এলাকায় উপকমিটি করছে। ও লোহাগাড় উপজেলা, সাতকানিয়া উপজেলা, কক্সবাজার উপজেলা, জেলা, বিভিন্ন জায়গায় ও বুঝতে প্রায় পারছি। 1000 খানেক মনে হয় উপকমিটি আছে। ও এই আচ্ছা। আস্তে আস্তে উপকমিটিগুলো করার পরে হুম এটা ওনার বাগিনা, উনি ইন্তেকাল হওয়ার পরে ওনার বাগিনা আজাদকে দিয়ে দিয়েছে। যে নেজাদকে- আচ্ছা, আমরা একটু মাজারের ভিতরে যাব একটু। নেজাদকে আচ্ছা। দিয়ে দিয়েছে দায়িত্বটা। হুম উনি এই পর্যন্ত চলে আসছে। তো এখন বর্তমানে সভাপতি হইল আজাদ, হুম ওনার বড় ছেলে জামাল সাহেবের, শাহজাহুদুরের বড় নাতি, আচ্ছা। আর দ্বিতীয় নাতি হলো সাংগঠনিক সম্পাদক। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং আরও 4 ভাই আছে, ওনারা হুম। এই কানাডা থাকেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। যোগাযোগ আছে এখানে। এই সেই মাজার, আমরা মূল মাজারের মধ্যে, যদিও এর আগে আমি একবার আপনাদেরকে এখানে নিয়ে আসছি। এটা তালামারা না? তালামারা। আচ্ছা, তাইলে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি? কোনো পরিকল্পনা আছে নাকি যতটুকু হয়েছে এমনিতে তো অনেক সাকসেসফুল, এখানে তো সব কিছুই আছে। আস্তে আস্তে মনে করেন আমাদের পরিকল্পনাটা হলো এখন এই বর্ষা আসতেছে তো, হুম আমাদের সামনে এই যে মাঠ, হুম। এগুলো বর্ষাকালে যেমন এবছর সবাই নামাজ পড়তে পারে না। ও আচ্ছা আচ্ছা। এই শেষ হওয়ার 2 দিন আগে প্রচুর বৃষ্টি হয়েছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই বৃষ্টির কারণে হুম এগুলি এখানে নামাজ পড়া হয়নি। তো আমাদের পরিকল্পনা হলে আস্তে আস্তে হুম এই জায়গাটা ওই এরকম হুম। আচ্ছা, আমরা আবার বাইরে চলে যাই। হ্যাঁ, আরো মানে এটাকে পাকাকরণ করতে যাচ্ছেন নাকি? যে এটা আস্তে আস্তে যদি লোকেরা সবাই সহযোগিতা করে আস্তে আস্তে এই মাঠটা ফাঁকা করাই দরকার হবে। আসলে যেই পরিমাণ বড় এরিয়া নিয়ে আসলে আপনারা এই অ্যারেঞ্জমেন্ট করেন, যত বিশাল একটা এলাকা, এখানে উন্নয়ন করতেও আসলে অনেক টাকার প্রয়োজন, অনেক টাকার প্রয়োজন। তো এখানে প্যান্ডেল করি মসজিদের সামনে। মানে তুমি আমার চ্যানেল দেখো? কবে থেকে দেখো আমার চ্যানেল? অনেক আগে থেকে। দর্শক, আমরা আসছি চুন্তিতে। এটা অনেক একটা পাহাড়ি এলাকায়। এখানে আসার পর আমার মিনি দর্শকের দেখা পাইছি। মিনি দর্শক আমার সবসময় ভিডিও দেখে। দর্শক, বিদায় নিচ্ছি। যাওয়ার বেলায় আমার একটা মিনি দর্শকের সাক্ষাৎ নিয়ে ভিডিও শেষ করলাম। দর্শক, আমি যেখানে দাঁড়িয়ে আছি ওনার সম্পর্কে বললে আসলে বলা শেষ হবে না, তাই আমি বিভিন্ন সময় চেষ্টা করবো আসার জন্য এবং ওনার সম্পর্কে আপনাদের মাঝে তুলে ধরার জন্য। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকেন, সুস্থ থাকেন, ইমানের সহিত থাকেন। আল্লাহ হাফিজ।